দেয়াল জুড়ে শুধু ধ্বংসের চিহ্ন। এটি উত্তর ইরাকের নিনেভে প্রদেশের রাজধানী মসুলের দৃশ্য। ঐতিহ্যবাহী শহরটি একসময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নসম্পদে ভরপুর ছিল। ইরাকে মার্কিন সামরিক অভিযানের পর যা এখন পরিণত হয়েছে পরিত্যক্ত জনপদে। এক সময়ের দৃষ্টিনন্দন স্থাপত্য এবং হাজার বছরের সভ্যতার সাক্ষী ইরাকের এই শহর। ৮৫০ বছর পুরনো ১১৭৩ খ্রিস্টাব্দে নির্মিত আল নুরি মসজিদ এবং আল হাদবা মিনার এ শহরের অন্যতম নিদর্শন। প্রাচীন এই নগরী ছিল সমৃদ্ধ নগর। তবে ইউনেস্কো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আল হাদবা মিনার পুনর্নির্মাণের কাজ চলছে। তবে ধ্বংসযোগ্য কতটুকু পুনর্নির্মাণ সম্ভব তা নিয়ে শঙ্কায় কর্তৃপক্ষ। মসুলের পূর্ণ স্বাধীনতার পর ইরাকি সরকার মসুলের স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্গঠনের উদ্যোগ নেয়। মসুলের নদীটির পুনর্গঠন শুরু হয়েছে। আমাদের লক্ষ্য মসুলের পুরাতন শহরের অন্যান্য বৈশিষ্ট্য এবং সংস্কৃতি পুনরুদ্ধার করা। ইতোমধ্যে মসুলের কিছু সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার করা হয়েছে। আমরা ইউনেস্কোর পক্ষ থেকে আল নুরি মসজিদ এবং আল হাদবা মিনার পুনরুদ্ধারের কাজ করছি। নিনভে কালচার হেরিটেজ ডিপার্টমেন্ট এবং সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির সহযোগিতায় আমরা ইতিমধ্যেই ফাউন্ডেশনের পুনরুদ্ধার সম্পন্ন করেছি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। আল কায়দার ওই হামলায় ধসে পড়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ইরাক জুড়ে নির্বিচারে বিমান হামলা চালানো হয়। মৃত্যু হয় ৩.৫ লাখ মানুষের। ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ ইরাকের বহু এলাকা। যদিও পরে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।